হ্যালো ভিউয়ার, ফেসবুকের নতুন আপডেটের ফলে অনেক ফেসবুক ইউজার, পেজের ব্যবহারকারী এবং কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই নতুন আপডেটের ফলে অনেক সমস্যায় পড়েছেন। রিলোড মেনু কিংবা রিলোড পেজ যেটাই বলুন না কেন, অনেকের এক এক মোবাইলে এক এক অপশন আসছে। অনেকটা একেবারে আমরা গ্রিন স্ক্রিনে দেখিয়ে দেবো কী ধরনের কি হচ্ছে। রিলোড মেনু, যেটা আপনারা পেজ থেকে একবার বের হয়ে গেলে আর ঢুকতে পারছেন না, কিংবা পেজ থেকে ঢুকলে আর অন্য পেজে যেতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে যাদের একটা আইডি দিয়ে একাধিক পেজ ওপেন করা আছে, সেই সমস্ত ইউজাররা বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। তবে কি করে সমস্যার সমাধান হয় সেটা আমরা আজকে দেখাবো আপনাদেরকে আমাদের এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। লেটস গো। চলুন আমরা দেখে নিই কিভাবে আমাদের রিলোড মেনুর সমস্যা সমাধান হয়। আমার মোবাইলের এয়ারপ্লেন মুডটাকে অন করে দিতে হবে। অন করে দিয়ে মিনিমাম 4 সেকেন্ড বা 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আবার এয়ারপ্লেন মুডটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার সাথে সাথে আমি যে 3 লাইন আছে, ফেসবুকের 3 লাইনে 4 বার প্রেস করব। 4 বার প্রেস করার পরে আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে আপনার মেন আইডি বা যে পেজটা খোলা ছিল সেটা না থেকে অন্য আপনি যে পেজটাকে চাইছেন সেটা কিন্তু মোবাইলে চলে এসেছে। এভাবেই যতবার আপনি করতে চাইবেন ঠিক ততবারই আলাদা আলাদাভাবে ওপেন করতে পারবেন। তবে ভিউয়ার, এভাবে ফেসবুক ওপেন হওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ফেসবুক, এবং ফেসবুক লেখার পরে সার্চ আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে লেখা উঠবে ফেসবুক এবং তার পাশে আপডেট। আমার ফেসবুকটা এখনও আপডেট দেওয়া হয়নি। আমি এইভাবে পেজ ওপেন করার পরে এখনও আপডেট দেওয়া হয়নি, সেজন্য আমারও কিন্তু আপডেট দেখাচ্ছে। আমি সেটাকে এখনই আপডেট করিয়ে নিচ্ছি, আপনাদের সামনে আপডেট করিয়ে নিচ্ছি। আপডেট হতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমি কিন্তু এভাবে পেজটা বা আইডিটা ওপেন করতে পেরেছি। আপনারাও চেষ্টা করুন, এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। ভালো থাকবেন। আমাদের যারা পেজটাকে ফলো করেননি, ফলো করবেন, এবং যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।